হ্যালো এভরিওয়ান। আমাদের মধ্যে অনেক বাবা মাই নিজেদের ব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে ব্যর্থ হয়, কিন্তু বাচ্চারা সারাটা দিন কিভাবে তাদের একাকিত্ব কাটায়, কার সাথে হেসে খেলে বেড়ায়, সেই ব্যাপারে আমরা খুব কমই চিন্তা করি। কেমন হবে যদি কখনো খেয়াল করেন আপনার সন্তান একা থেকেও এমন কিছু বন্ধুদের সাথে খেলা করছে যাদের সে ছাড়া আর কেউই দেখতে পায় না, কিন্তু তাদের উপস্থিতি আপনি ঠিকই টের পাচ্ছেন। তখন কি আর নিজের সন্তানকে ঘরে একা রাখার সাহস পাবেন, নাকি ভয় পেয়ে তাকে নিজের কাছ থেকে হারাতে দিবেন? আজকে আমি নিয়ে এলাম 2017 সালে রিলিজ হওয়া আওই সুরিয়াদি পরিচালিত এমনই একটি মুভি, দ্য নূর। ভয় পাওয়ার জন্য প্রস্তুত তো? তবে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা রিসা নামের একটি মেয়েকে দেখি পিয়ানো বাজিয়ে গান গাইতে গাইতে কান্না করছিল, আর একটা সময় দেখা যায় তার পিছন থেকে একটি বাচ্চা তাকে ডাকছে। রিসা পিছন ফিরে 3টি বাচ্চার আত্মাকে দেখতে পায়। তারপরেই সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় রিসা যখন ছোট ছিল তার মা বাবা নিজেদের ব্যস্ততার কারণে তাকে মোটেও সময় দিতে পারত না। কারণ রিসার বাবা একজন নাবিক ছিল, সে মাসের পর মাস সমুদ্রে কাটাতো। তাই রিসা ও তার মা এলি রিসার দাদির সাথেই থাকতো। এদিকে এলি প্রেগনেন্ট ছিল, তার পক্ষে একা সবকিছু সামলে ওঠাটাও কষ্টদায়ক ছিল। কিন্তু এই সব কিছুর ফলে রিসা সারাটা দিন খুব একা থাকতো, এমনকি তার জন্মদিনের দিনও তার পাশে কেউ ছিল না। রাতের বেলায় সে অনেকটা সময় ধরে তার মার জন্য অপেক্ষা করে, কিন্তু তার মা না আসাতে সে একা একাই বার্থডে কেক কাটবে বলে ঠিক করে। কেকের ক্যান্ডেল ব্লো করার আগে রিসা উইশ করে এই বছর যেন তার কিছু বন্ধু হয়, যাতে তার আর সারাটা দিন একা থাকতে না হয়। এবং তার কিছুক্ষণ পরই সে কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। আওয়াজের উৎস চেক করতে গিয়ে রিসা দেখে তার রুমে কিছু বাচ্চারা হাইড অ্যান্ড সিক খেলছে। এটা দেখে সে বুঝতে পারে তার উইশ পূরণ হয়ে গেছে। তাই সে ওই বাচ্চাগুলোর সাথে খেলার আবদার করে, আর তারপর থেকেই তারা সবাই ভালো বন্ধু হয়ে যায়। রাতের বেলায় এলি বাড়ি ফিরে দেখে ফ্লোরে কিছু স্ক্র্যাচেস হয়ে আছে এবং রিসাও ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে এলি রিসাকে তার জন্মদিনের উপহার দিয়ে জিজ্ঞেস করে কাল রাতে সে কেন ফ্লোরে স্ক্র্যাচেস করেছিল। রিসা এলিকে বলে সে তো কোনো স্ক্র্যাচ করেইনি। তখন এলি রিসাকে স্ক্র্যাচেসগুলো দেখাতে নিয়ে গিয়ে দেখে ফ্লোরে তো কোনো স্ক্র্যাচেসই নেই। এতে এলি কিছুটা অবাক হয়ে যায়। তারপর এলি চলে যাওয়ার পর এইবার আর রিসা একা বোর হচ্ছিল না, কারণ সে এবার তার বন্ধু উইলিয়াম, পিটার ও জেনসেনের সাথে খুব মজা করে খেলছিল। তাদের সাথে খেলতে খেলতে রিসা সেই গানটি শিখে ফেলে, যেটি আমরা মুভির শুরুতেই তাকে গাইতে দেখেছিলাম। রিসা যখন বাচ্চাগুলোর সাথে গার্ডেনে খেলছিল তখন তাদের গার্ডেনার তাকে একাই খেলাধুলা করতে দেখছিল। সে রিসার 3 বন্ধুকে দেখতে পাচ্ছিল না, তার মানে বাচ্চাগুলোর মধ্যে কেউই আসলে জীবিত ছিল না। তারপর তারা সবাই খেলতে খেলতে একটি বড় ভয়ঙ্কর গাছের নিচে চলে যায়। তখন বাচ্চাগুলোর মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, আর তারা রিসাকে বলে গাছটি থেকে দূরে সরে আসো, এই গাছটি মোটেও ভালো নয়। তারপর রাতে যখন এলি বাড়ি ফিরে আসে সে দেখে রিসা একা একা নিজের রুমে বসে গান গাইছে। এলি রিসাকে জিজ্ঞেস করে, আরে তুমি এত সুন্দর গানটি কোথা থেকে শিখলে বলো তো? রিসা বলে গানটি সে তার বন্ধুদের কাছ থেকে শিখেছে। এলি এতে আরো অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এমন ফাঁকা জায়গাতে রিসা বন্ধু পেল কোথা থেকে। তারপর তাদের গার্ডেনার উজান এলিকে বলে, মেম সাহেব, রিসা মামুনি আজকাল একা একাই খেলাধুলা করে, কথা বলে এবং আরো অদ্ভুত সব আচরণ করে। আমি তা নিজের চোখে দেখেছি, আর আমার মনে হয় রিসাকে কোনো খারাপ আত্মা পজেস্ট করেছে। রিসাকে আমাদের একজন ভালো সাইকিক দেখানো উচিত। কিন্তু এলি যেহেতু মডার্ন ছিল তাই সে বলে, সাইকিক না, রিসাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। এবার রাতের বেলায় এলি রিসার রুম থেকে কিছু বাচ্চাদের শব্দ শুনতে পায়, কিন্তু সে যখন রিসার রুমের ভেতরে যায় তখন রিসা ছাড়া আর কাউকেই দেখতে পায়নি। এলি এতে বুঝতে পারছিল না রিসার সাথে কি হয়েছে, কারণ সে রিসার বিহেভিয়ারে অনেক চেঞ্জেস লক্ষ্য করছে, আর তাই সে খুব চিন্তিতও হয়ে পড়ে। পরের দিন দেখা যায় এলি তার সিন্তা নামের একজন সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ডকে রিসার চেক আপের জন্য ইনভাইট করে। সিন্তা এসে দেখে রিসা তার বন্ধুদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল। তখন এলি রিসাকে তার বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করলে রিসা এলিকে তাদের নাম বলতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে থাকা 2টি চেয়ার নিজে নিজেই নড়ে ওঠে। সিন্তা এতে বুঝে যায় রিসার সাথে যা ঘটেছে তা কোনো মানসিক সমস্যা না, প্যারানর্মাল সমস্যা। তাই সে এই ব্যাপারে এলির কাছে ক্ষমা চেয়ে বলে, আমার মনে হয় না এলি, রিসার কোনো মানসিক সমস্যা হয়েছে।
রিসার সাথে ভৌতিক কিছু ঘটে চলেছে। আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। তারপর সিনতা ভয়ে সেখান থেকে চলে যায়। এবার এলি উজানের সাথে সাইকিকের কাছে রিসার ব্যাপার নিয়ে সাহায্য চাইতে যায়। এদিকে রিসা তার বন্ধুদের জিজ্ঞেস করছিল এলি বা অন্য কেউ তাদের দেখতে কেন পায় না, শুধু রিসা কেন তাদের দেখতে পায়। তখন তারা বলে তারা অনেক বছর আগে এই বাড়িতেই মারা যায়, তাই তাদের কেউই দেখতে পায় না। রিসা তার বন্ধুদের বলে সে তাদের ভয় পায় না আর সে সব সময় তাদের বন্ধু হয়ে থাকতে চায়, তাই তারা রিসাকে নিজের দুনিয়াতে নিয়ে যেতে চায়। কিন্তু ততক্ষণে এলি সাইকিককে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে রিসাকে খুঁজতে খুঁজতে রিসার রুমে এসে দেখে সে একা একা বেলকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। এলি রিসাকে তখনই আটকে ফেলে। এবার সাইকিক রিসাকে জানায় যে তার কিছু স্পেশাল পাওয়ার ছিল, যার জন্য সে আত্মাদেরকে দেখতে পায়। এই বলে সাইকিক কিছু মন্ত্র পড়ে রিসাকে আত্মাগুলোর আসল রূপ দেখালে রিসা ভয়ে তখনই অজ্ঞান হয়ে যায়। কিন্তু রিসা আদৌ সেই দিনটির জন্য আফসোস করে, কেননা সে যদি সেদিন চোখ খুলে তার বন্ধুদের আসল রূপ না দেখত তাহলেই তারা এখনো বন্ধু হয়ে থাকতো। কারণ সেদিনের পর থেকে রিসা পিটার, উইলিয়াম আর জেনসেনকে আর কখনোই দেখতে পায়নি। তারপর ওই ঘটনার অনেক বছর পর রিসা, এলি ও তার ছোট বোন রিরি আবার তার গ্র্যান্ডমার বাড়িতে ফিরে আসে তার গ্র্যান্ডমার খেয়াল রাখতে। কারণ তার কাজিন অ্যান্ড্রি সেখানে একা ছিল আর তার পক্ষে একা রিসার গ্র্যান্ডমার খেয়াল রাখাটা সম্ভব হয়ে উঠছিল না। তারা অবশ্য গ্র্যান্ডমার খেয়াল রাখার জন্য একজন নার্সও খুঁজছিল। রিসাকে গ্র্যান্ডমার সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে অ্যালি ও অ্যান্ড্রি নিজেদের কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে রিরি সেখানে পৌঁছে অনেক হ্যাপি ছিল। সে খেলতে খেলতে নিজের সাইকেলে চড়ে সেই ভয়ঙ্কর গাছটির নিচে গিয়ে বসে। সেখানে রিরি একটি চিরুনিও পায়। চিরুনিটি সে কুড়িয়ে নিজের কাছেই রেখে দেয়। সন্ধ্যার দিকে তাদের বাড়িতে আসি নামের একটি মেয়ে আসে। রিসা তাকে নার্স ভেবে ভেতরে প্রবেশ করতে দেয়। রিরি আসিকে এর মধ্যে খুব পছন্দ করে ফেলে। সে বেশিরভাগ সময়টা আসির সাথে কাটাতে থাকে। পরের দিন রিসা আসিকে তার গ্র্যান্ডমার রুমে গিয়ে গ্র্যান্ডমার সব মেডিসিনও খাওয়ার সময় বুঝিয়ে বলে। তারপর সে অ্যালির সাথে ফোনে কথা বলে এখানকার সব ইনফরমেশন জানাতে থাকে। ঠিক তখনই রিসার গ্র্যান্ডমার হাতে থাকা বেল বেজে ওঠে। এখানে বলে রাখা ভালো যে রিসার গ্র্যান্ডমা যেহেতু চলতেও কথা বলতে পারতো না, তাই তারা তার হাতে একটি বেল লাগিয়ে দিয়েছিল। রিসা তার গ্র্যান্ডমার রুমে গিয়ে দেখে সে কোনো কিছু দেখে ভয়ে কাঁপছিল। তখন রিসা তাকে শান্ত করতে থাকে। পরের দিন সকালে অ্যান্ড্রি বাড়ি ফিরে দেখে রিসা তার ল্যাপটপে ভূত ও প্রেতাত্মা নিয়ে রিসার্চ করছিল আর রিরি একা একা গার্ডেনে খেলা করছিল। এটা দেখে অ্যান্ড্রি রিসাকে বলে, তোমার রিরিকে একটু সময় দেওয়া উচিত, দেখো বেচারি কিভাবে একা একা গার্ডেনে খেলছে। রিসা বলে রিরি রিসার সাথে খেলতে একদম পছন্দ করে না, বরং অ্যান্ড্রির মা যে নার্সকে পাঠিয়েছে তার সাথে খেলতে বেশি পছন্দ করে। অ্যান্ড্রি তখন অবাক হয়ে বলে, কই তার মা নার্স পাঠানোর ব্যাপারে তাকে কিছুই বলেনি তো। এটা শুনে রিসার আসির উপর সন্দেহ হয় আর সে তখন উইন্ডো দিয়ে উকি মেরে দেখে রিরি একা নয়, আসির সাথে খেলছে। কিন্তু তার মনে প্রশ্ন জাগে যে অ্যান্ড্রি তবে আসিকে দেখতে পায়নি কেন, তাহলে কি আসি কোনো প্রেতাত্মা? তারপর রিসা যখন নামাজ আদায় করছিল তখন সে একবার আসির আসল রূপের ঝলক দেখতে পায়। অ্যান্ড্রিও যখন বাড়ির গার্ডেনে বসেছিল তখন সে তার গ্র্যান্ডমার রুমের বেলকনিতে আসিকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, তাই সে চেক করতে বেলকনিতে গিয়ে দেখে সেখানে কেউই নেই। তখন আমরা দেখতে পাই আসি তখনও অ্যান্ড্রির পিছনে দাঁড়িয়েছিল। এর মধ্যে গ্র্যান্ডমা অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। তা দেখে রিসা ও অ্যান্ড্রি তাকে কন্ট্রোল করার জন্য তার হাত পায়ে একটি কাপড় দিয়ে বেঁধে ফেলে। এদিকে সবাইকে ব্যস্ত রেখে আসি রিরিকে একা পেয়ে সেই গাছটির কাছে নিয়ে যায়। কিন্তু রিরি আসিকে বলে রিসা তাকে বলেছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু আসি তখন তাকে আটকে ফেলে আর রিরি এতে ভয়ে চিৎকার শুরু করে। রিরির চিৎকার শুনে রিসা ও অ্যান্ড্রি তাকে চারপাশে খুঁজতে থাকে। আর তখন আসি নিজের আসল রূপে এসে রিসা ও অ্যান্ড্রিকে অনেক ভয় দেখায়। আসি অ্যান্ড্রিকে এতটা ভয় দেখায় যে অ্যান্ড্রি ভয়ে অজ্ঞান হয়ে যায়। এবার রিসা একদম একা হয়ে পড়ে। সে এখন কি করবে বুঝতে না পেরে তার মা এলিকে ফোন কল করে এখানে ঘটে যাওয়া সবকিছু শেয়ার করে। এলি রিসাকে বলে সে যতটা দ্রুত সম্ভব সাইকিককে নিয়ে আসার চেষ্টা করছে। এইসব কিছুতে রিসা খুব ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই রিসার তার বন্ধু পিটার, উইলিয়াম ও জেনসেনের কথা মনে পড়ে যায়। সে এবার ঠিক করে সে তাদের কাছে সাহায্য চাইবে রিরিকে খুঁজে বের করতে।
আর তখন আমরা মুভির শুরুর সিনটিকে আবার দেখতে পাই যে রিসা কাঁদতে কাঁদতে পিয়ানোতে তার বন্ধুদের শেখানো গানটি গাইছিল, যাতে তারা রিসাকে দেখা দেয়। এরপর তারা তিনজন অ্যাপেয়ার হয়ে রিসাকে বলে, রিরিকে ওই দুষ্ট আত্মাটা আমাদের দুনিয়াতে নিয়ে গেছে। রিরিকে ফিরে পেতে হলে তোমাকেও আমাদের দুনিয়াতে যেতে হবে। সেখানে গেলে আমরা আমাদের আসল রূপে ফিরে যাই। তোমাকে তা দেখে ভয় পেলে কিন্তু চলবে না। তুমি যদি সাহস করে এগিয়ে যেতে পারো তবেই রিরিকে শয়তানটা থেকে বাঁচাতে পারবে। রিরি পিটার উইলিয়াম ও জ্যানসনকে ফলো করে তাদের দুনিয়াতে গিয়ে দেখে আসি রিরাকে নিয়ে একটি বাথটাবে শুয়ে আছে। রিসা যখন রিরিকে বাঁচাতে যায়, আসি রিরিকে নিয়ে সেখান থেকে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। রিসা রিরিকে বাথটাবে অনেক খুঁজে না পেয়ে বসে কান্না করতে থাকে। এদিকে এলি সাইকিককে নিয়ে এসে দেখে বাড়িতে রিসা ও রিরি কেউই নেই। তখন সাইকিক রিরির রুম থেকে সেই চিরুনিটি পায়, যেটি রিরি সেই ভয়ানক গাছটির নিচে পেয়েছিল। সাইকিক তখন নিজের শক্তির মাধ্যমে জানতে পারে আসি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং এর জন্য তার আশেপাশের লোকজন তাকে যা তা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তাই সে সবকিছুর উপর বিরক্ত হয়ে নিজের বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। আর এই দুঃখে সে নিজেও সেই মেটালের চিরুনিটি দিয়ে হাত কেটে আত্মহত্যা করে সেই গাছটির নিচে মারা যায়। আর রিরি যখন গাছটির নিচ থেকে চিরুনিটি কুড়িয়ে এনেছিল, তখন থেকে আত্মাটি রিরির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। সাইকিক এবার অ্যালিকে বলে চিরুনিটি নিয়ে ওই গাছটির নিচে আবার পুঁতে দিলেই আত্মাটি এখান থেকে চলে যাবে। এবার এলি চিরুনিটিকে নিয়ে গাছের নিচে মাটি চাপা দিচ্ছিল যখন রিসা দেখে রিরির অর্ধেক শরীর বাথটাবটিতে ভেসে উঠেছে। তখনই রিসা, পিটার, উইলিয়াম ও জ্যানসন মিলে রিরিকে টেনে পানি থেকে উঠিয়ে বাঁচিয়ে ফেলে। আর এলিও চিরুনিটিকে মাটি চাপা দিতে সক্ষম হয় এবং ফাইনালি রিসা ও রিরি বেঁচে ফিরে। এবার পিটার, উইলিয়াম ও জ্যানসন আবার রিসার খুব ভালো বন্ধু হয়ে যায়। তারপর রিসার পরিবার সেই বাড়িটি থেকে চলে যায়। এবার শেষের সিনে আমাদের দেখানো হয় আরেকটি বাচ্চা মেয়ে আসি সেই চিরুনিটি কুড়িয়ে খেলা করছিল। আর ব্যাস, এখানেই মুভির সমাপ্তি ঘটে। এখানে লক্ষণীয় একটি বিষয় হলো, যেহেতু রিসা তার বন্ধু পিটার, উইলিয়াম ও জ্যানসনের ভয়ঙ্কর রূপ দেখা সত্ত্বেও ভয় না পেয়ে তাদের ফ্রেন্ডশিপটাকে মিস করত, তাই তারা তখনও রিসাটাকে সাড়া দিয়েছিল। আসলেই প্রকৃত বন্ধু বন্ধুই হয়, হোক না সে ভূত, জিন বা প্রেতাত্মা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আর এই মুভির দ্বিতীয় এবং তৃতীয় পার্টগুলোর এক্সপ্লেনেশন দেখতে চাইলে ভিডিওতে 100টি লাইকের টার্গেট পূরণ করে আমাদের অনুপ্রাণিত করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের জন্য এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।